ইমোতে বিরক্ত করার দিন শেষ। একটা মানুষের আপনি কয়টা নাম্বার ব্লক করবেন? দেখবেন একটা নাম্বার ব্লক করছেন, অন্য আরো একটা নাম্বার থেকে ইমোতে অ্যাড হয়ে আপনাকে বিরক্ত করতেছে। এভাবে আপনি যতই তাকে ব্লক করেন, দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে অ্যাড হয়ে আপনাকে ইমোতে কল দিতেছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা কাজ শেখাবো, যেটা শেখার পর আপনি যদি এই সেটিংসটা করে রাখেন আপনার ইমোতে, তাহলে আপনার পরিচিত নাম্বার মানে আপনি যাদের কল নিতে যাচ্ছেন তাদের কল ছাড়া অন্য কেউ আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে না, আপনাকে ইমোতে ডিস্টার্ব করতে পারবে না, ইমোতে কল দিতে পারবে না। এছাড়াও আপনি দেখবেন অনেক সময় আপনার ইমোতে বিভিন্ন রকমের গ্রুপ অ্যাড হয়ে যায়, কেউ না কেউ আপনাকে গ্রুপে অ্যাড করে দেয়। এরকম বিরক্তকর গ্রুপে কেউ যাতে আপনাকে অ্যাড করতে না পারে সেই সেটিংসটাও আপনি আজকেই শিখতে পারবেন। এছাড়া কখন আপনি ইমোতে আসেন, কখন আসেন না, আপনি কখন ইমোতে অনলাইনে আসেন সেটা কিন্তু সবাই দেখতে পায়। এটাও কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারবেন। আপনি ইমো ঠিকই ব্যবহার করবেন, কিন্তু অন্য কেউ দেখতে পারবে না যে আপনি ইমোতে অনলাইনে আসেন। এই কাজটাও আজকের এই ভিডিও থেকেই শিখতে পারবেন। চলেন আমরা মূল কাজে চলে যাই। প্রথমে আপনি আপনার ইমোটা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। ইমোটা আপডেট দেওয়ার পর আপনি প্রথমে আপনার ইমোতে ঢুকবেন। ইমোতে ঢোকার পর দেখেন নিচে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন। এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করলে দেখেন কয়েকটা অপশন এখানে দেখাচ্ছে। আপনি নিচে দেখেন লেখা আছে মোর, এই মোরের উপরে ক্লিক করবেন। মোরের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম দেখাবে। দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটা অপশন দেওয়া আছে, এই অপশনটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে অনেকগুলো সেটিংস আপনার সামনে ওপেন হবে। আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনি এই অপশনটা, গ্রুপের নিচের যে অপশনটা আছে এই অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনটার উপরে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। উপরে দেখেন লেখা আছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন। এই ফোন নাম্বারের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম দেখাবে। আপনি দেখেন এখানে এই ফোন নাম্বারটা কিন্তু অন অফ করার সিস্টেম আছে। আপনি এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনার এখানে কাজ শেষ। এখন কিন্তু কেউ আপনার ইমো নাম্বারটা তার ইমোতে অ্যাড করতে পারবে না। যে কেউ ইমোতে আপনার এই নাম্বারটা যদি অ্যাড করতে যায় তাহলে দেখাবে এই নাম্বারে কোনো ইমোই খোলা নাই। আর এটা করার পর কেউ কিন্তু আপনাকে ইমোতে খুঁজে পাবে না। যাদের সাথে আপনার অ্যাড আছে তাদের সাথেই কিন্তু আপনি কথা বলতে পারবেন। আর যখন আপনি নতুন করে কাউকে অ্যাড করতে চান তখন আপনি এই অপশনটা আবার বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর তাকে বলবেন যে ইমোতে অ্যাড করতে। তারপর যখন আপনার সাথে ইমোতে অ্যাড হয়ে যাবে তখন আপনি এটাকে আবার অন করে দেবেন। তারপর থেকে অন্য কেউ আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে না। আশা করি এই বিষয়টা খুব সহজেই বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকেরা বিভিন্ন রকম গ্রুপে অ্যাড করে দেয়, সেটা কিভাবে বন্ধ করব। সেটা বন্ধ করার জন্য আমরা আবারও সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাব। দেখেন এখানে লেখা আছে গ্রুপ, আপনি এই গ্রুপের উপরে ক্লিক করবেন। গ্রুপের উপরে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আপনার সামনে শো করবে। দেখেন এখানে লেখা আছে এভরিওয়ান, মানে সবাই কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করতে পারে। তারপর দেখেন মাই কন্টাক্টস, এই মাই কন্টাক্টস মানে আপনার কন্টাক্টে যারা আছে তারা আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। এছাড়া দেখেন কাস্টমস আছে, আপনি এখানে দেখে দেখে পার্সন সিলেক্ট করে দিতে পারবেন যারা আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। তারপর নিচে দেখেন নোবডি লেখা আছে, আপনি যদি এই নোবডিতে টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে কেউ আর আপনাকে কোনো রকম গ্রুপে অ্যাড করতে পারবে না। আপনার বিভিন্ন রকম গ্রুপের ঝামেলা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন যদি আপনি নোবডিতে ক্লিক করে রাখেন। আশা করি এটাও আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন। তারপরে যে কাজটা সেটা হচ্ছে আপনি কখন ইমোতে থাকেন আর কখন থাকেন না সেটা কিন্তু সবাই দেখতে পারে। আপনি এটাও কিন্তু বন্ধ করে রাখতে পারবেন। সেজন্য আপনি আবারও সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ঢুকবেন। ঢোকার পর দেখেন এখানে লেখা আছে ওয়ান লাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, এটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম দেখাবে। এখানে দেখেন স্ট্যাটাসটা আপনি কিভাবে বন্ধ করে দেবেন। আপনি এখানে দেখেন এভরিওয়ান আছে, মাই কন্টাক্ট আছে, কাস্টম আছে, নোবডি আছে। আপনি যদি এটাকে বন্ধ করে রাখতে চান, মানে কেউ আপনাকে কোনো সময়ই অনলাইনে পাবে না এরকম দেখাবে, তাহলে আপনি নোবডিতে দিয়ে রাখবেন। আর যদি আপনি চান যে কেউ কেউ আপনাকে দেখবে, মানে আপনি যাদেরকে দেখাতে চান যে আপনি অনলাইনে আছেন, কাস্টমে ক্লিক করে কিন্তু তাদেরকে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তারাই শুধু আপনাকে দেখতে পারবে যে আপনি অনলাইনে আছেন। আশা করি আপনি খুব সহজে এটাও বুঝতে পেরেছেন। আজকের এই ছোট্ট ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।